হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম ওয়াদ 2 কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনারা সবাই জানেন যে ওয়াদ 1 যখন হলে এসেছিল তখন সিনেমাটা কিন্তু হিট করেনি। ওটিটিতে আসার পর সিনেমাটা সাকসেস পেয়েছে। এবার এই কথাটা নিয়ে একটু মাথায় রাখবেন, কারণ ওয়াদ 2 বানানোর পেছনে এই জিনিসটাই সব থেকে বড় হাত আছে। কিভাবে এবং কেন সেটা আমি আসছি পরবর্তীকালে। ওয়াদ 2 দেখলাম, এবার ওয়াদ 2 দেখে অনেক অডিয়েন্সেরই রিয়াকশন হচ্ছে যে ওয়াদ 2 বানানো কেন, কারণ গল্পের কোনো কানেকশন নেই পার্ট 1 এর সঙ্গে। সবাই ভেবে গেছিল যে গল্পের কানেকশন থাকবে বা কানেক্টিং স্টোরি হবে, কোনো কানেকশন নেই। এবার আমি ভাবলাম যে দর্শকেরা বলছেই বা কেন, এটা তো দর্শকের ভুল। যে ভাই একটা সিনেমা তার পার্ট 1 বেরিয়েছে, পার্ট 2 এ সেই কানেকশনই থাকতে হবে বা কানেক্টিং গল্পই থাকতে হবে, সেটা নাও হতে পারে। এর আগেও আমরা অনেক সিনেমা দেখেছি যেখানে জাস্ট নামটা সেম, অ্যাক্টর অ্যাক্ট্রেসটা হয়তো সেম বা সেন্টার ক্যারেক্টার গুলো সেম, থিমেটিক্যালি সেম, কিন্তু গল্প সম্পূর্ণ আলাদা। বা ওরকমই গল্প স্ট্যান্ডালোন মুভি হিসাবে বিচার করলেই হয়ে যায়, ঝামেলা শেষ। এবার আমি মুভিটা দেখলাম, দেখার পর আমি বুঝতে পারলাম কেন দর্শক বলছে যে এই সিনেমাটা বানানো কেন। এটা কিন্তু গল্পের জন্য নয় বা কানেকশন যে নেই তার জন্য নয়, এটা অন্যই কারণে। আমি আসছি পরবর্তীকালে। তার আগের গল্পটা আপনাদের ছোট্ট করে বলে দিই, কারণ বেশি গল্প রিভিল করলে গল্পটা এমনি সিম্পল, বেশি গল্প রিভিল করলে অনেক কিছু রিভিল হয়ে যাবে। নীনা গুপ্তা যে এখন জেলে আছে, কিছু একটা করেছে যার জন্য সে জেলে আছে। সঞ্জয় মিশ্রা ওই জেলেতেই কাজ করে। নীনা গুপ্তার সঙ্গে তার একটা সম্পর্ক আছে, প্রেমের কি সেটা দর্শক বিচার করবে সিনেমাটা দেখতে দেখতে। এবার এই দুজন মিলে আবার নতুন করে একটা বাদের সাথে জড়িয়ে পড়ছে। কার বাদ, কেন বাদ হচ্ছে এবং কে বা কারা করছে, আর মার্ডার আর বাদ এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এই সবকিছু জানতে গেলে এবং এই দুজন অবভিয়াসলি কি করে বাদের সঙ্গে জড়িয়ে পড়ছে এই সবকিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এইবার এই সিনেমাটা যখন আমি দেখছিলাম, আমি দেখলাম যে পার্ট 1 এর গল্পটা যদি আমি আপনাকে আজকে বলি যে পার্ট 1 এর গল্পটা এটা, পার্ট 2 দেখতে বসে আপনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস আগে থেকে বলে দিতে পারবেন যে এর পরে কি হবে। এটা বানানো কিভাবে হয়েছে জানেন? আমি আপনাদেরকে বলছি এটা বানানো কিভাবে হয়েছে। এই যে প্রথমে বললাম যে পার্ট 1 হলে সাকসেসফুল হয়নি, ওটিটিতে সাকসেসফুল ছিল এবং সারপ্রাইজিংলি সাকসেসফুল হয়েছে ওটিটিতে। মেকার্সরা ভাবতেও পারেনি যে হলে যেটা মানে এরকম ভাবে ফ্লপ করেছে ওটিটিতে হিট করবে। হিট করার পর এবার আমাদের একটা মেন্টালিটি আছে ফিল্ম মেকারদের যে পার্ট 1 কোনোভাবে কোনো জায়গাতে হিট করছে মানে সেটা পার্ট 2 আসতেই হবে টাকা কামানোর জন্য। এবং এই সিনেমাটা সেই জন্যই বানানো, জাস্ট টাকা কামানোর জন্য। ওই অডিয়েন্সটাকে, যে অডিয়েন্সটা ওটিটিতে সিনেমাটাকে দেখেছে, হাইপ জেনারেট করেছে, সেই অডিয়েন্সটাকে হলে ক্যাটার করবে বলে এই সিনেমাটা বানানো। কারণ এর যখন স্টোরি টেলিং আপনি দেখবেন, গল্প আলাদা কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার মনে হবে পার্ট 1ই দেখছেন আপনি। সেম জিনিস, সেম ট্রিটমেন্ট, সেম ওয়েতে জিনিসটা চলছে। ক্যারেক্টারের নাম তো সেম, চলুন সেটা তো আছেই। নয়না বলে একটা মেয়ে ছিল আগের বার, তাকে নিয়েই গোটা ঘটনা। এখানেও নয়না বলে মেয়ে আছে, তাকে নিয়েই গোটা ঘটনা। মানে এর বেশি আর বলছি না, অনেক কিছু রিভিল হয়ে যাবে, পুরোটাই রিভিল হয়ে যাবে। ওই যে বললাম গল্পটা বললে, 1 এর গল্পটা বললে পুরোটাই এখানে রিভিল হয়ে যাবে। কে কেন বানানো তাহলে এটা? যদি আপনি পুরো জিনিসটা ট্রিটমেন্ট ওয়াইজ, স্টোরি টেলিং ওয়াইজ, লাস্টের ক্লাইম্যাক্স ওয়াইজ আপনি যদি সবই সেম রাখেন, তাহলে গল্পটা বানানো কেন? এটাই আমার মাথায় এলো না। তো প্রথমত এই জিনিসটা, এখানে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নেওয়া হয়েছে তাদেরকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে। সিনেমা চলছে, মাঝখানে হঠাৎ করে নীনা গুপ্তা গায়েব, হঠাৎ করে সঞ্জয় মিশ্রা গায়েব, হঠাৎ করে কুমুদ মিশ্রা গায়েব। আমি বললাম ভাই সবাই তো চলে গেল, তাহলে আছেটাকে সিনেমাতে কি দেখাচ্ছে? মেন ক্যারেক্টার তাদেরকে দেখাচ্ছেই না সিনেমার মধ্যে অর্ধেক সময়। আমি এটা কি হচ্ছে সিনেমাটা? অনেকে বলছে পার্ট 1 এর মতো হয়নি, আমি বলি পার্ট 1 এর ধারে কাছেও যেতে পারেনি এই সিনেমাটা। আগের বার পার্ট 1টা দেখবেন ইমোশনালি কত সুন্দর কানেক্ট করেছিল, এই সিনেমাটা ইমোশনালি কানেক্টই করে না। এই সিনেমাটার রানিং লেন্থ কিন্তু আগেরটার থেকে বেশি, তারপরেও এই সিনেমাটা ইমোশনালি আপনাকে গ্র্যাব করতে পারে না। আগের সিনেমাটা এর কম রানিং লেন্থ, ইমোশনালি গ্র্যাব করে নিয়েছিল। আগের বার দেখানো হয়েছিল যে সঞ্জয় মিশ্রা এবং তার ছেলে, তাদের মধ্যে যে দূরত্ব, বিদেশে চলে গেছে, বাবা মাকে দেখে না, এখন খোঁজ খবরও নেয় না। এখানেও সেম একটা জিনিস রিপিট করা হয়েছে। এবার সেই জিনিসটা যেহেতু মেকার্সরা ভেবেছে যে আগের বার তো আমি দেখিয়ে দিয়েছি, ওটা আগের বার তো অডিয়েন্স দেখে নিয়েছে, তাহলে এবার দেখানোর কি দরকার? মুখে মুখে বলে দিই। ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্কই করছে না, কোনো হাই পয়েন্ট নেই, কোনো লো পয়েন্ট নেই সিনেমাটায়। একইভাবে সিনেমাটা চলছে, কোনো টেনশনের মোমেন্ট বিল্ড করতে পারে না সিনেমাটা। কোনো জায়গায় সিনেমাটা কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। সব জায়গায় সিনেমাটা প্রথম সিন থেকে জাস্ট আপনাকে ছাড়তে ছাড়তে যায় যে এ করেছে, এভাবে করেছে, এই জন্য করেছে, এই জিনিসগুলো আপনাকে দেখাতে দেখাতে যায়।
এত ম্যাজিকের মতো জিনিসপত্র হতে থাকে, আপনার মনে হয় যেই পুলিশ অফিসারটা এতদিন এসে ইনভেস্টিগেট করে কিছু বার করতে পারলো না, সে এখন পেছনে হাম্পু খেয়ে দুদিনের মধ্যে কেস সলভ করে দিল। একটা লোকের বাড়িতে যাচ্ছে, একটা লোকের বাড়িতে একটা সন্দেহজনক কিছু একটা দেখতে পাচ্ছে একজন পুলিশ, সেই পুলিশটা যাচ্ছে, মদ খেয়ে বাড়ি চলে আসছে, সে আর কিছু করছে না, বোকা বোকা সিন স্টেজিং নয়, এমন ভাবে জিনিসগুলোকে লাস্টের দিকে কি মিলিয়ে দিল, মনে হলো ভাই আহা কি সুন্দর, সবকিছু সলভ হয়ে গেল। কোন জায়গায় সিনেমাটা ওয়ার্ক করে না, খালি কোথায় ওয়ার্ক করে জানেন, খালি সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তার পারফরমেন্স এবং ভিলেনের পারফরমেন্স, কুমুদ মিশ্রার পারফরমেন্স, যাদের পারফরমেন্স সত্যি ভালো হয়েছে, তারা চেষ্টা করেছে ভালো পারফরমেন্স করে। ভিলেন তো খুব ছোট রোলে খুব ভালো ইম্প্যাক্ট ছাড়তে পারে, খুব ভালো, খুব সুন্দর অ্যাক্টিং করেছে যে এখানে ভিলেন হয়েছে। লিড পেয়ার, তাদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, এবং বিজিএমটা ভালো, এবং রুটেড লুক অ্যান্ড ফিলটা ধরা হয়েছে, একটা জেলের গল্প দেখাচ্ছে, সেই যে রুটেড লুক অ্যান্ড ফিলটা ধরা হয়েছে, একটা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের যে গল্পটা, তার যে লুক অ্যান্ড ফিল, সেটাকে ধরার চেষ্টা করা হয়েছে, সেই জিনিসগুলো ভালো, বিজিএম, লুক অ্যান্ড ফিল। বাট এর যে বেসিক স্টোরি যখন আপনি দেখবেন, আপনার মনে হবে এরকম ধরনের স্টোরি অনেকবার দেখে নিয়েছে, আবার কেন? এরকম ধরনের ট্রিটমেন্ট ওয়াদ ওয়ান নিজেই দেখিয়েছে, আবার সেই নিজেকেই কেন কপি করছে? এটা না দৃশ্যম বানাতে গেছে, এটা দৃশ্যমের সস্তা ভার্সন হয়ে গেছে, বা একটা লাইট ভার্সন হয়ে থেকে গেছে। এটা কোনোদিনও না কোনো জায়গায় স্ট্যান্ড করতে পারে না সিনেমাটা। এই ছিল রিভিউ ওয়াদ 2 এর। আপনারা কারা কারা দেখেছেন, আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।